বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে। পৃষ্ঠাটা হলো ২০, হ্যাঁ? যদিও পৃষ্ঠার ২০ কখনো তোমরা ২০ হিসেবে দেখবা না, মধু হিসেবে দেখতে হবে। কারণ অঙ্ক আমার খুব থাকতে হবে জ্যান্ত। আমার অঙ্ক তোমরা ভিডিওটা দেখলেই তোমার অঙ্ক থাকবে জ্যান্ত। আর অঙ্কের জন্য সৃষ্টি হবে মাথায় একটা ব্যাঙ্ক। এই আশা করিয়ে তোমার ভিডিওটা দিতে যাচ্ছি। একটানা সুন্দরভাবে দেখবেন, না হলে আমার বিফলে যাবে। যদি হয় বিফল, কোনো পাবো না আমার জীবনে ফল। তাহলে আমার লাভ হবে না। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। চলো এবার দেরি না করে আমরা শুরু করে দেই ইনশাআল্লাহ। এই দেখেন ভাজ্য এত, ভাজক এত, বলছি কি না? ভাগশেষ এত, তাহলে ভাগফল কত? কি একটা আমাদের সুন্দর অঙ্ক, হ্যাঁ? মানে ভাগ, যোগ, বিয়োগ, ভাগ, গুণ না পারলে হয় অঙ্কের খুন। তাহলে আমরা ভাগ তো অবশ্যই পারতে হবে, সবাই কিছু করতে হবে। এবার শুরু করে দেই। এটা পৃষ্ঠা আমাদের হলো ২০, ঠিক আছে? সুন্দরভাবে দেখবেন। এবার হলো আমাদের অঙ্ক হলো আমার ১২ নম্বর। আচ্ছা, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে ভাজ্য। ভাজ্য তোমার ৮, ৯, ০, ৩, ঠিক আছে? আচ্ছা, ভাজক। ভাজক হলো আমার হলো কত? ৮, ৭, ৮৭। ওকে। আচ্ছা, আমরা কালার পেন দেই। তাহলে ভাগশেষ। ভাগশেষ হলো কত? ২৯। এটা মাথায় রাখতেছেন, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা জানি ভাজ্য সমান, আমরা জানি, আমরা জানি, সবাই জানে। আমরা জানি ভাগফল। ভাগফল সমান, হ্যাঁ? কি লিখবো আমরা? ভাজ্য বিয়োগ ভাগশেষ। ভাগ হলো কি? ভাজক, ঠিক আছে? আমরা জানি ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ। ভাগ হলো আমার ভাজক। আমি কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট অনেক দ্রুত অঙ্ক করাতে পারি, কারণ আমার টিউশনই হলো একটা পেশা তো। কিন্তু তোরা বুঝবা না বিধায় আমি একটু আস্তে ধীরে সুস্থেই দেওয়ার চেষ্টা করবো, যাতে যেন ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পারো এবং একটা লাইক কমেন্ট শেয়ারের জন্য আমিও তো অপেক্ষায় করবো। তাহলে এটা লিখলাম, ক্লিয়ার? এটা কি ছিল আমাদের? ওই যে ভাজ্য, ঠিক আছে? ভাজ্যকে ভালো কি মনে রাখতে হবে, ঠিক আছে? না হলে ও ত্যায্য হয়ে যাবে। তাহলে এই ভাগশেষ কত হলো আমার? এই যে ২৯, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম। ভাগ হলো আমার ভাজক কত হলো? ৮, ৭, ৮৭। তাহলে সুন্দরভাবে আমাদের ৮, ৮, ৭, ৪ ভাগ হলো আমার ৮৭, হ্যাঁ? ভাগ করলে হলো আমার ১০২, ঠিক আছে? ২ থাকলেই তো আমরা হাত মুখ ধুই, কোনো সমস্যা নাই। অঙ্কের উত্তর বার হয়ে গেছে, অঙ্ক করবো আমরা, ভাত খাবো এখন, সমস্যা নেই। তোমরা এন্টার করেই অঙ্কটা দেখবেন। উত্তর লেখো এখন হলো যে ভাগফল ১০০ হলো ২, ওকে, কোনো সমস্যা নেই। এবার সেই কাঙ্ক্ষিত ১৩ নম্বর কি বলছে? একটা মাই ডিয়ার স্টুডেন্ট অঙ্কটা পড়া লাগবে, না হলে তো হবে না। একটা কারখানায় ৭ দিনে এতটি সাইকেল তৈরি হয়, ওই কারখানায় ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়? আমরা জানি ১ সপ্তাহ হলো ৭ দিন। যদি ১ সপ্তাহ জানি, তা ৩ সপ্তাহ কেন? আরও কত সপ্তাহ হোক, সবগুলো আমরা করতে পারবো। আমরা জানি, সবাই জানে, আমরা জানি ১ সপ্তাহ, ওই যে বললাম না, ১ সপ্তাহ হলো ৭ দিন, ঠিক আছে? ১ সপ্তাহ হলো ৭ দিন। ভালো কথা। তাহলে প্রশ্ন মতে সুন্দর করে একটু লেখো, যাতে বিউটি পার্লার দিয়ে আমরা কাজটা করতে পারি। বিউটি পার্লার হলো সৌন্দর্য জিনিস। ১ সপ্তাহে সাইকেল তৈরি হয় কতটি? ২, ৫, ২, ০টি। মাথায় রাখবেন। কি হলো? ২, ৫, ২, ০টি। তাহলে ৩ সপ্তাহের কথা বলা আছে। ৩ সপ্তাহে সাইকেল তৈরি হয়। তাহলে লেখো ২৫, ২০ গুণ হল ৩। এটা হলো টি লিখতে হবে, ক্লিয়ার? আচ্ছা, টি লেখার সাথে সাথে আমাদের হলো, তাহলে হলো উত্তর হলো আমার ৭, ৫, ৬, ০, টি। এটাই সেই ছিল উত্তর। মানে এতটি সাইকেল হবে আমাদের। উত্তর লেখো যে হলো ৭, ৫, ৬, ০, টি। এটাই ছিল অঙ্কের উত্তর। এবার লেখি আমরা পরেরটাতে আসি। ১৪ নম্বরে কি বলছে? আয়েশা ৭২ টাকা দিয়ে ৩টি খাতা কিনলো, ১২টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি। তাহলে ১৪ নম্বর কি বলছে? ৩টি খাতা কিনলো ৭২ টাকায়। ৩টি খাতা কিনে ৭২ টাকায়। ভালো কথা। তাহলে একটি খাতা কিনে, তাহলে ৭২ ভাগ হলো আমার ৩ টাকা। আচ্ছা, তাহলে হলো কত? সমান হলো ২৪ টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু ক্যাপাসিটি করে দিয়ে দিলাম, যাতে এটুই ধরতে পারেন। আচ্ছা, ২৪ টাকা। তাহলে ১২টি খাতা কিনলো,
12টি খাতা কিনে, তাহলে 24 গুণ 12 টাকা লিখবো আমরা, না হলে সব কিছু হবে ফাঁকা। তাহলে এটা কত বললাম 288 টাকা। ঠিক আছে, 288 টাকা মানে হলো এই যে 288 টাকা। ওকে, আচ্ছা তাহলে 12টি খাতা কিনে 280 টাকা, মানে এক কথায় লাগবে উত্তর হলো কত 288 টাকা। আরে কি হলো 288 টাকা, এইটাই সেই ছিল কাঙ্ক্ষিত উত্তর। এবার 1, 10, 5, 15। যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য এত টাকা, তাহলে এত টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? আমরা পোলাও ভাত খেয়ে থাকি, তার মূল্য এখন বার করি। 15 নম্বর সেই কাঙ্ক্ষিত 15 নম্বর অঙ্ক লেখো এখন 960 টাকা। 960 টাকায় পোলাও এর চাল পাওয়া যায় 8 কেজি। ওকে, তাহলে 1 টাকায় পোলাওয়ের চাল পাওয়া যায়, আমরা ওদিক থেকে নিলাম 8 বাই হলো 960 কেজি। মোট কথা ওই যে আমরা এটাকে ঐকিক নিয়মের অঙ্কে ফেলাইলাম, তোমরা একটু বুঝে সুঝে লিখতে পারবে ইনশাল্লাহ। এত টাকায় পোলাও চাল পাওয়া যাবে 8 গুণন, তাহলে 4 8 0 0 এসে হলো 9 0। ওকে, আচ্ছা এই শূন্য গেল কাটা। ঠিক আছে, তাহলে কত লেখা যায় 8 12 96। 8 দুগুণে 16 6, 8 কে 8। এই দেখো 12, এই যে 8 দিয়ে 12 যে দেয় এখানে, তাহলে 8 দুগুণে 16 6 তাহলে 1, 8 কাটে 9, তাহলে এই যে 12, তাহলে কত পেলাম 12। তাহলে এখন 4 12 হলো 48 4। ঠিক আছে, তাহলে এখান থেকে শূন্য কেটে দিয়েছি, তাহলে 40। তাহলে এটা হলো কেজি ছিল এখানে, কত 40 কেজি। উত্তর হলো 40 কেজি। কি সুন্দর মজার অঙ্ক। পোলার অঙ্ক তো, কত মজার অঙ্ক। তাহলে গেল 16 নম্বর। একটা মোটরসাইকেলে এত লিটার পেট্রোল দিয়ে এত কিলোমিটার যেতে পারে, তাহলে 100 কিমি যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? এই পেট্রোলের হিসেব এখন করো। পেট্রোল হিসেব না জানলে ফির মোটরসাইকেল চালাবেন কেমনি মাই ডিয়ার স্টুডেন্ট? 16 নম্বর। এবার 16 নম্বর কি কয়, অঙ্ক করতে হবে আমাদের জয়। তাহলে দেখো 300 কিমি যেতে পেট্রোল লাগে, আমি একটু শর্টকাটে লিখে দিলাম, পেট্রোল লাগে কত 12 লিটার। ঠিক আছে, তাহলে 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগে, তাহলে 12 নিচে হলো আমার 300 লিটার, অতএব 100। তাহলে 12 গুণ হলো আমার 100, নিচে আসলাম আমার 300। এই তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই শূন্য আর এই শূন্য হয়ে গেল আমার হলো গুণ্য। শেষ, এটা আমরা শেষ করে দিলাম, মানে ভাগ করলাম যাকে 3 4 12, তাহলে হলো লিটার। ঠিক আছে, একটু ছড়াই ছন্দে ভালো মন্দে অঙ্ক করলে সেটা লাগে সবার জন্য ভালো। ছড়াই ছন্দে ভালো মন্দে অঙ্ক চলে সমান তালে, এটা খুব মজার জিনিস। তোমরা একটু ঠান্ডা মাথায় সবসময় দেখার চেষ্টা করবা, তাহলে আমার ভিডিওটাকে সবসময় মধুর মতো লাগবে। এইটাই ছেলে সেই উত্তর 4 লিটার। ঠিক আছে, ইয়া বড়ত মিথ্যা হে। তাহলে সুন্দর করে তোমরা সুন্দরভাবে দেখবা। আমার যে ভিডিওটা সামান্য ভালো লাগে তাহলে তোমরা লাইক, এটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আমি আরও বলবো তোমাদের সুশিক্ষা আমি সর্বধন্য। এখন শুধু আমি একটাই অপেক্ষায় রইলাম, তোমাদের লাইক, এটা সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।